ইলিশের এমন আয়োজন করলে আমি কুটুম হইতে রাজি আছি। আসেন আসেন, কুটুম বাড়িতে আসেন। সবাই খায় কুটুম বাড়িতে পদ্মার ইলিশ, আজকের ইলিশ, তাজা ইলিশ। এই ছাড়ানি তাওয়ার না প্রত্যেকের ভিতরে খিদায় পড়াই না আওয়াজ রে আওয়াজ দিস্তাম বৈশাখটা আইলে কলজাটা চিপদা থাকে পদ্মার নিচে তা এনা তাওয়ার তুইলা দেশ আমি না তোমাকে জাতীয় আবেগ 800 টাকা দাও পাস আবার 3000 টাকা দাও খাস। ও স্যার, আসেন আসেন। আসসালামু আলাইকুম। চাচায় যেই ডাক দিছে এত চমৎকার সব রাস্তাঘাট দেখে আসলে মন ভরতো না। মন ভরবো এইরকম রাস্তার পাশ দিয়ে যখন দেখবেন দূরে পদ্মা সেতু দেখা যায় তখন। তার চাইতে বেশি মন ভরবো এই কুটুম বাড়িতে গেলে। কুটুম বাড়িতে গিয়ে যখন দেখবেন এত সুন্দর ছিটাছিটি চলতেছে তখন বুঝতে পারবেন ঘটনার ভিতরে অন্য কিছু। ঘটনার ভিতরে অন্য কিছু যাই হোক, যখন কুটুম বাড়ির ভিতরে আমরা লেটকি দিয়ে বয়ে দেখবেন ওয়েটিং রুমটা এত সুন্দর তখন কিন্তু আপনার মনে হবে ভিতরটা দিকাহি। ভিতরে রেস্টুরেন্টে যেমন থাকে হেমন এর ভিতরেও আরেকটা ভিতরে আছে, তার আগে এরকম করে পাঙ্খা উড়াই লই। মাওয়া কুটুম বাড়িতে কুটুম গলে এরকম করে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বহনের লেগে বয়া থেকে কাম নয়, আগে মাছ দেখে লই। মাছ দেখানোর লেগে যখন আপনার এরকম করে পেটি খুলে দিব, পেটি খুলে দেখবেন বড় বড় মাছ আছে, ছোট ছোট মাছ আছে। কোন মাছ আপনার নেবেন সেটা একটু পরে দেখাইতেছি। তবে এর আগে দেখাই যে 100 কেজি ওজনের যে মাছটা আমি নিলাম এই মাছের কাহিনী একটু পরে দেখাবো, কারণ যেমন মাছ আমরা খিচ্চা ধরে রাখছি জামাই বউ তখন মানে মাছ ছুটা দৌড় দেয়। তবে এই যে আমাকে ছোট বড় অনেক মাছ দেখাইতেছি। আমার হাতে ছোট মাছটা দেখবেন 800 টাকা পিস কিনতে পারবেন, বড় মাছটা কিন্তু 3 থেকে 3500 টাকা কেজি। আমি বড় মাছের লগে ছোট মাছ ধরছি আমার বোঝানোর লেগে। এটা কিন্তু 1600 টাকা 1800 টাকার মধ্যে পাইবেন, আর এরকম পিস পাইবেন 300 টাকা বা এই যেরকম 200 টাকা। কারণ আপনারা কোনটা নেবেন সেটা আপনার বিষয়। এর মানে আপনি 800 টাকা পিস থেকে শুরু করে আপনার 3000 টাকা 3500 টাকা কেজি পর্যন্ত এখানে মাছ পাইবেন। এই যে বড় বড় মাছগুলো দেখাইতেছি এই মাছগুলি 3000 টাকা থেকে 3500 টাকা কেজি। আর এখন যদি দেখাইতেছি এটি আপনারা 1600 টাকা থেকে 2200 টাকা কেজি পর্যন্ত পাইবেন। এখন আপনারা কোনটা খাইতে চান এই বিষয়টা দেখানোর আগে আরেকটা জিনিস দেখাই। 1400 থেকে 1800 টাকার মধ্যে এই মাছগুলি পাইবেন। এখন মাছের তো আর অভাব নাই। আমি আবারও কই 800 টাকা পিস থেকে শুরু করে 3000 টাকা কেজি পর্যন্ত আপনার এখানে মাছ আছে। তবে আসলে ছোট মাছ দেখে জুত পাই না, জুত পাইলো বড় মাছে। বড় মাছ দেখলে কেমন যেন একটা জামাই জামাই ফিল হয়। দাম হলেই যে কাঁচা লাল হয়ে যাবে এরকম বিষয়টা কিন্তু এনে নাই। এত বড় একটা মাছ আপনারা না খাইলে ছোট মাছ এনে আছে। তবে আসলে কাঁচা লাল হওয়ার বিষয়টা কিন্তু এখানে আছে। শুধু বন দিলে যে কাঁচা লাল হয় বিষয়টা এটা না, কাঁচা লাল না হইলেও কিন্তু ঘটনা আছে। কাঁচার ভিতরে একটা ব্যাপার আছে যে মাছটা তাজা কিনা বোঝা যায়, কিন্তু আরেকটা ব্যাপার থাকে মাছটা দেখেন চকচকা কিনা। যদি আপনার লাল নাও থাকে তারপরেও মাছ ওটা খাইতে সুস্বাদু হবে। মানে কান চাপায় দুইটা বন দিলে সেটা লাল হলে না চকচকা হয়েছে কিনা সেই বিষয়টাও খেয়াল রাখবেন। আর এই যে দেখাইলাম মাছগুলি বড় এবং ছোট দুইটাই কিন্তু দেখাইতেছে বারবার। সাইজের উপর আপনারা ডিপেন্ড করে জিনিস কিনে ফেলবেন, কোনো ঘটনাই না। ঘটনা হচ্ছে এখন কাটাকাটি লিয়া না এইখানকার সবচেয়ে বড় মাছটা আমার দিয়ে দিয়েছে, আমি এখন এটা কাইটা কুইটা খামো। কাটার লেগার মজার বিষয় হলো আপনি এখান থেকে জিনিস নেবেন, আপনার হাতে লয়ে যাবেন, হ্যাঁ আপনার সামনে বয়ে বয়ে কাটবো। এই জিনিসটা আপনার বয়ে বয়ে কাটাকাটি দেখবেন। এখন যদি এটার ভিতরে ডিম থাকে তাহলে ভালো, ডিম না থাকলে আরো ভালো। তবে ডিম থাকলে আমি অনেক বেশি খুশি হইতাম, এটার ভিতরে ডিম পাই নাই। তো বড় মাছ নিয়ে ঘরের বউ হাতে দিলে হারা খুশি হইতো, কিন্তু আধা ঘন্টা প্যান প্যানাইতো। প্যান প্যানাইতে 5 মিনিটে গল্প শেষ হয়ে গেছে। মানে এত দ্রুত তারা কাটতে পারে, এত এক্সপার্ট এটা আমি জানতাম না। আপনার চাওয়া মতন হেরা মাছের পিস বানাই দিব। আপনারা 10 জন গেলে 10 জনের পিস, 5 জন গেলে 5 জনের পিস, সেটা আপনার নিজস্ব বিষয়। ডিবির এই ভাই কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যাপক পরিচিত। কারা কারা চিনেন জানেন। আমার বউ কিনা রান্না বান্না করে খাওয়াইতেছে। আমার কুটুম বাড়িতে এসে রান্না বান্না করে নিতে ইলিশ মাছ বাইটা দেখুন বাইটা জামাইরে খাওয়াবো। ইলিশ মাছ কিন্তু ভাজবো খাঁটি সরিষার তেল দিয়া। খাঁটি সরিষার তেলের এই গ্রানের সাথে ইলিশ মাছের গ্রান যে কি পরিমাণ অস্থির আপনারা চিন্তা করতে পারবেন না। তবে কারিশমাটাকে দেখায় কিন্তু এই ভাইয়ের এই কারিশমার লগে কিন্তু ইলিশ মাছ ভাজাটা আসলে অস্থির লাগে। তাওয়ার এই ছেড়ছাড়ানি কিন্তু মনের ভিতর ছেড়ছাড়ায় ওঠে, এত বেশি অস্থির লাগে। এই আগুনটা বারবার জ্বললে ওঠে খিদার চোটে। এই রকম জিনিস যদি আপনার চোখের সামনে থাকে এবং আপনার যে কেমন লাগতেছে এখন আমি নিজে বুঝতেছি। যখন খাওয়াটা আমি খাইছি তখন বুঝছি। ইলিশ মাছের লগে যে বেগুন ভাজাটা দিব ভাই, ওইটা দিয়ে আপনি এত্তারি ভাত খাইতে পারবেন। আর লগে যে পরামর্শ আছে, কারণ এই ইলিশ মাছগুলি দেখলে কিন্তু আপনার ভিতরে যে এরকম করে আগুন জ্বলতেছে এটা আমি বুঝি। এই বোঝা থেকে আসলে কিছু আমার করার নাই। তবে এই যে লেজটা, এই লেজ দিয়ে স্পেশাল একটা জিনিস, এটা হচ্ছে ভর্তা। এই ভর্তা বানানোর লেগে এত কিছু। ইলিশ মাছের লেজের ভর্তা, এই জিনিসটা যে কি কারিশমাটিক সেটা আপনারা না দেখলে বুঝবেন না। এই ভাই আমগো লেগে সবকিছু রেডি করে লাইছে। আমগো মাছ কিন্তু আয়া পড়ছে। আমগো মাছ যখন এইভাবে পাতে তুলে দিব তখন ভাই যখন কামড়টা দিছি এখনই আমার মুখ দিয়ে যে কি পরিমাণ পানি আইতেছে আপনি বুঝতেছি না। খুদা যে লোল পরে টক দেখলে এটা না। এই মাছের স্বাদ দেখান যে মুখের ভিতরে এখনো পানি দিয়ে আমার ছড়াত করতেছে, এই বিষয়টা আমি 100% টের পাইতেছি। তবে এই জিনিস বেশিক্ষণ দেখা যেত না, পেট খারাপ হয়ে যেতে পারে। কুটুম বাড়ির এই মাছ যে আসলে কত বেশি মজা আর কত বেশি স্বাদের সেটা আপনারা না খেলে জীবনে বুঝতেন না। তার চাইতে মজার বিষয় হচ্ছে এই ভাইয়ের কারিশমা, সে যে আসলে কি করে আল্লাহ জানে। চাইতে মজার বিষয় হচ্ছে লেজের এই ভর্তা। ভাই গুতা দিয়ে আমরা জানি কাটা আলাদা বানায় লেতেছে, কাটা আলাদা বানায় সে যে কি কারিশমা দেখাইবো আল্লাহ জানে। আল্লাহ কইতে পারবো, হ্যাঁ জানে। হ্যাঁ গুতায় কাটা আলাদা করে দিল, কাটা কিন্তু আমি ছাড়ি না। কাটা লই আমি খাওয়া শুরু করছি, আবার বেহায় মনে করেন না। তবে এই ভাইয়ের গুতা দেখবেন বিষয়টা এরা না। সে গুতায় মুতায় যখন প্রত্যেকটা কাটারে আলাদা আলাদা করে তুলে দিব তখন আপনার সামনে যখন মূল ভর্তাটা দেখবো তখন আপনি বুঝবেন ঘটনাটা কোন জায়গায় গিয়ে ঠেকছে। একটা করে জিনিস নয় আর ঘষা দেয়। ঘষা দেওয়ার পরে হেডারে শেষে সবকিছু মিলাই জিলা ছিচ্ছা মিচ্ছা যখন সবকিছু একখানে রাখা নতুন করে কি বানাইবো বুঝি না। আমি মনে করছি শেষ হয়ে গেছে, পরে দেখি না ঘটনা আরো আছে। তখন এখানে একটু লবণ দিল, এরপরে দিল হুগনা মরিচ দেওয়ার পরে এত্তাডি তেলটা দিয়া মতাটা দেওয়ার পরে যে ভাই গ্রানটা ছুটছে ভাই চিন্তাও করতে পারতেন না। এরপরে হ্যাঁ আমার খুব আদর করে একটা জিনিস মুখে তুলে দিল। মুখে তুলে দেওয়ার পরে আমি বুঝলাম এটা দিয়ে 2-3 প্লেট ভাত খাওয়ান যাবে ইলিশ মাছ ছাড়ই। এখন আপনারা বোঝেন মাওয়া কুটুম বাড়িতে গেলে আপনারা যদি এই জিনিসটা খান কি যে মজা লাগবে সেটা আমি চ্যালেঞ্জ করে কইতে পারি। কুটুম বাড়িতে গিয়ে এই মোরশেদ বাইরে করবেন আপনার মতন করে বাজিয়ে দেন, তাইলে দেখবেন সে আপনাকে কি খাওয়ায়। আমরা এখন এসি রুমের ভিতরে বইয়া জুত করে এই খাওয়ানটা খামু। এত খাওয়ান দেখে আপনারা বুঝতেছেন আমরা কি পরিমাণ ফিলে আছি। জামাই বউ চায় থাকলে মনটা পড়ে রয়েছে ইলিশ মাছের ভিতরে। আর এই সালাদটা যে কি অস্থির, আর ইলিশ মাছের লেজার
ভর্তা মাথাটা নষ্ট। আর এত খাওন কি আমি একলা খাও? আপনারা কি পাগল? আমার লয় কিন্তু আরো 8-10 জন ভাই ব্রাদার আছে, এই বিষয়টা আমরা না গেলাম। এই যে বেগুন ভাজাটা, এটার পিস কিন্তু 25 টাকা। আর খাইতে যে ভাই কি পরিমাণ মজা, আপনাকে কেমনে বুঝাবো? আমি সব কইয়া মুইয়া বুঝাইতে পারতেছি না। যাই হোক, তবে আপনারা যে ভর্তাটা নিলাম, এই মাছের ভর্তার কোনো দাম লাগবে না, কারণ আপনাকে যে মাছ কিনা খাবেন সেই লেজের ভর্তা দিয়ে আপনাকে এরা বানাই দিব। এটা হলো ফাও। তবে এই যে ভাতগুলি নিতেছি, ভাতের কিন্তু এক বলের দাম নিবে 120 টাকা। আর একটু পরে ডাল আছে, ডালের বিষয়টা একটু পরে কইতাছি। যে এই পুরো বিষয়টা আপনারা দেখেন। তবে সালাতের দাম নিছে কিনা আমি জানি না, আপনারা কেমন দিয়েছে এটাও কইতারি না। তবে তাকে একটু রিকোয়েস্ট করলে অবশ্যই সুন্দর একটা সালাদ বানাই দিব। সব খাওয়ানোর মাঝখানে একটা খোসাই না কথা কই, এই আমাকে এই খাওয়ান দেখে আপনাকে কাউ খিদা লেগে গেছে, হারা একটু কমেন্টস করে জানাই দিলে প্রীত হইতাম। এখন আপনারা যদি এইরকম খাওয়ানটা খাইতে চান, আপনাকে যাইতে হইব মাওয়া কুটুমবাড়িতে। আপনারা কিন্তু মুন্সিগঞ্জের মাওয়া অনেক যান, মাওয়া যে যখন কুটুমবাড়িতে এই খাওয়ানটা খাইবেন, এটার লেগে একটা স্পেশাল অফার আপনাকে দিয়ে দেবো একটু পর রাজু ভাই। রাজু ভাইয়ের এই বিষয়টা একটু দেখানোর আগে আরেকটা জিনিস আপনাকে দেখাই। এত জিদ করে এত সুন্দর করে খাওয়ান ধরনের মাঝখান আসলে কি পরিমাণ মজা লাগতেছে আপনাকে মুখে করে কোনোভাবে বুঝাইতে পারতাম না। আপনাকে গিয়া খাইতে হইব। এরকম একটা ইলিশ মাছ যখন আপনারা নেবেন, সেটা 800 টাকা দেন বা 3000 টাকা দেন, একটা কামড় দিয়ে দেখেন ভাই কি পরিমাণ টেস্ট। তবে এটার মাঝখান একটা কথা কইলে, আমরা দুইজনে কামড় দিব, এক লগে খামো, সেটা ঠিক আছে। তবে পান্তা ভাত আর ইলিশ এরা দিয়ে বৈশাখ হবে, এই বিষয়টা কোনোভাবেই আমি একমত নাই, সারা জীবনে দ্বিমত। আপনারা ইলিশ মাছের লগে বার্গার দিয়ে বইরা খান বা পিজার ভিতরে লয়ে খান, আমার কোনো সমস্যা নাই, এটা আপনারা বিরিয়ানি দিয়ে খাইতারেন। তবে পান্তা ভাতটা খাওয়া নিয়ে আমার নানান ধরনের সমস্যা আছে। এরকম সাবধানে সাবধানে কামড় দিয়ে খাওয়ার দরকার নাই, এত মজা লাগবে আপনারা যে কোনো ভাবে খাইতে পারেন। আরো বেশি মজা তৈরি করবে এরকম পেঁয়াজের ভর্তাটা কিন্তু কিনে নিতে হবে, কয় টাকা দাম সেটা আমি আসলে জানি না। তবে আরেকটা বিষয় আমি বলি, পান্তা ভাত কখনোই বাংলাদেশের ঐতিহ্য না, বিপদে পড়ে মানুষ খাইছে। তবে এই ডালটা আপনারা কিনা খাইবেন 120 টাকা, সেটা বিপদে পড়ে না, আরাম করে খাইতে পারবেন। পান্তা বাংলাদেশের ঐতিহ্য, এরা হলে মেজাজটা খারাপ করে যায়। তবে আপনাকে মন খুশি করতে রাজু ভাই একটা কথা কইব। মানে প্রিয় একজন ব্যক্তিত্ব, তাকে পেয়ে আজকে আমার কুটুম্বাড়ি পরিবার খুবই আনন্দিত। আমাদের মিথুন ভাই, সামনে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে আমাদের কুটুম্বাড়ি পরিবারের পক্ষ থেকে একটি ছাড় দিব মিথুনের জন্য। যারা বৈশাখে আমাদের রেস্টুরেন্টে আসবেন পয়লা বৈশাখে, মিথুন ভাইয়ের কথা বললে অবশ্যই আমরা 10% ডিসকাউন্ট দিব, ঠিক আছে? ধামাকা অফার, কখনো কাউকে ডিসকাউন্ট দিই না। মিথুন ভাই হচ্ছে আমাদের খুব ভালোবাসা একজন ব্যক্তিত্ব, তাকে খুব পছন্দ করি। মিথুন ভাইয়ের কথা বলবেন পয়লা বৈশাখে এসে, আমার 10% ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ। রাজু ভাইয়ের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নাই। আমার ভাই ব্রাদার গলে গেছে 10% ছাড় দিয়েছে, জান আপনাকে বৈশাখী ঈদ হয়ে গেছে। এত কিছুর মাঝখান দিয়ে মাওয়া কুটুমবাড়িতে গেলে এই অফার পাবেন। তবে আপনারা কিন্তু ফায়ার উপরে গিয়ে পদ্মা সেতু দেখে যেতে পারবেন। মাওয়া কুটুমবাড়ির একটু সামনে গেলে এই ঘাট, এখানে গিয়ে এরকম করে পদ্মা সেতু দেখবেন। আবার চাইলে জনপ্রতি 200 টাকা বা 300 টাকা দিয়ে এরকম করে একটা বোট লয়ে গিয়ে ঘুরে হইতে পারবেন। পদ্মা সেতুর খাম্বা পর্যন্ত নিয়ে আবার একটা চক্কর দিয়ে ঘুরে লয়ে পড়বো, 30 থেকে 40 মিনিট সময় নিব। উঠতে উঠতে আবারও কই, আমি কিন্তু মুন্সিগঞ্জের মানুষের কাছে বারবারই কৃতজ্ঞ। এখন আপনারা কে কইতে দেখতেছেন একটু কই আলাম তো, আর ফলো দিতে আবার মাইকিং করা লাগবো।